ইসরায়েলের কাছে $740 কোটি অস্ত্র সরঞ্জাম বিক্রিতে ট্রাম্প প্রশাসনের অনুমোদন। ইসরায়েলের কাছে প্রায় $740 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবে গতকাল শুক্রবার অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যদিও এ বিক্রির বিষয়ে আরও তথ্য না পাওয়া পর্যন্ত তা স্থগিত রাখতে ডেমোক্র্যাট আইন প্রণেতারা অনুরোধ জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দেয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্যাকেজে $675 কোটি গোলাবারুদ, গাইডেন্স ও ফিউজ বিক্রির কথা রয়েছে। বোরিং সহ কয়েকটি বড় মার্কিন ঠিকাদারের এসব সরঞ্জাম সরবরাহ করার কথা। এছাড়া প্যাকেজের আওতায় ইসরায়েলের কাছে $66 কোটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র বিক্রির কথা রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে লকহেড মার্টিন সহ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান। এমন এক সময় এ ঘোষণা দেওয়া হলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর শেষ করলেন। সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ও প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য গ্রেগরি মেক্স বলেন, অস্ত্র বিক্রি সংক্রান্ত যে কোনো বড় প্রকল্পের অনুমোদনের আগে কংগ্রেসে দীর্ঘ পর্যালোচনার যে নজির ছিল সেটা ভঙ্গ করার সিদ্ধান্তে আমি নিন্দা জানিয়েছি। ডেস্ক রিপোর্ট, আরিয়ান অলি, বি নিউজ, ঢাকা।